আমার গোপাল হ্যাঁ, এই সেদিন অসুখ থেকে উঠলো, কি করছে আবার? একটু চা করছি। বাড়িতে লোক ছিল না? না, ও রান্নার লোকটা তো আছে, ও তো সারাক্ষণ রান্না নিয়ে ব্যস্ত থাকে। গোপাল, বিয়ে করবি না? বিয়ে করে কি হবে? না না, মেয়ে কোথায়? মেয়ের আবার কি? ওই মগুজির একটা বড় মেয়ে রয়েছে, মিনি। তোমার সঙ্গে ভালো মেল হবে, তুমিও তো দেখেছো, বেশ মেয়ে, বলে দেবো আমি। ঘটকালি করার দরকার হলে আমি তোমার খবর পাঠাবো, বুঝেছো? আমার গোপালের সঙ্গে তো সম্বন্ধ করতে। গোপাল? ওহো, আমাদের বিমলদা। হ্যাঁ, ওর সঙ্গে তোর বিয়ে দেবো। তা তুই আবার ঘটকালির কাজ কবে থেকে আরম্ভ করলি? ঘটকালি ছিল পোড়ামুখী, ছেলের বিয়ে ঠিক করবো। ঘটকালি কি? যাই তোর মাকে বলে আস। বিমল এই কথা বলেছে? হ্যাঁ হ্যাঁ, তার আর আপত্তি কি আছে? এখন তোমরা গিয়ে পাকাপাকি কথা বলে নাও। হ্যাঁ, পাকা কথাই বলে আসছি। হ্যাঁ গো রহিমের মা, বিমল ঠিক বলেছে তো? এটা বলা বলি কি আছে? তোমাদের মেয়ে তো খারাপ নয়। না না, তা না, পাল্টি ঘরও বটে। তবে আর আপত্তিটা কিসে? গোপাল আমার রোজগের ছেলে, ভালো ছেলে। তুমি যা তো খারাপ তা আমি আগে জানতাম। কি হলো? কি না হলো? ওই রহিমের মাকে দিয়ে আমার বোনের সম্বন্ধে কি বলে পাঠিয়েছো? কি তা তুমি নিজেই জানো। বিশ্বাস করো, আমি কিছু বলিনি। আর ওই সরল বুড়িটার কথা তুমি ধরো না। শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করো না বিমল। মাছ আমি চুরি করিনি, সুতরাং ঢেকে রাখার প্রশ্নই ওঠে না। সব শহুরে বাকতাল্লায় বলবার লোক আমি নই। শোনো, গায়ে থাকতে চাও ভালোভাবে থাকবে, এই সমস্ত ছাঁচামি এখানে চলবে না। তুমি মিথ্যে রাগ করছো। মিথ্যে? ওই বুড়িকে কোনকে পাঠিয়ে আমার বোনকে হাত করবার চেষ্টা করেছে, কথা মিথ্যে? এসব তুমি কি বলছো? ঠিকই বলছি। গ্রামে এসেছো, বেশ করেছো, কিন্তু আমাদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে চেও না, ভালো হবে না। দেখো, আমি গ্রামে আসি গ্রামকে ভালোবাসি বলে। তুমি তার কদর্য অর্থ করে নিজের বোনের বা আমার কুৎসা রটিও না। রহিমের মা যখন জেনেছে তখন আর গায়ে কুৎসা রটতে বাকি নেই। মিনির এখানে ওখানে সম্বন্ধ হচ্ছে, সে সময় তুমি যে আমাদের এতখানি সর্বনাশ করতে পারো এই আমি ভাবতে পারি না বিমল। বেশ, তোমরা যদি তাই ভেবে থাকো আমি চলে যাব। হ্যাঁ, যেতে তোমাকে হবেই। হবেই নয়, তোমার এসব কথা শোনার পরে গ্রামে থাকার অধিকার আমার আছে। অধিকার আছে? হ্যাঁ, বরং তুমি এখানে এসে অনধিকার চর্চা করছো। ও আচ্ছা। শোনো জগদা, আমি এখানে থাকলে তোমাদের যদি ক্ষতি হয়, অসম্মান হয়, সেটা আমার কম অপমান নয়। তাই আমি চলে যাচ্ছি। বিমলকে একেবারে ঠান্ডা করে দিয়ে এলো। সে কি রে? হ্যাঁ, ওসব শহুরে বাদরামি এখানে চলবে না। কেন কেউ ভাবে বলতে গেলি? ও হয়তো কোনো দোষ করেনি। দোষ যদি না করতো তাহলে আর আমার একটি দাবড়ানিতে গা ছেড়ে পালাতো না। বিমল, বিমল চলে যাচ্ছে? হ্যাঁ, আজ কোন মুখে আর থাকবে? রহিমের মা, তুমি বিমল দাস সম্বন্ধে মাকে দাদাকে কি বলেছো? বিমল আমার গোপাল? হ্যাঁ, তোমার গোপাল। আমি তো গোপালের সম্বন্ধে কিছু বলি নাই মা, শুধু তোর সাথে বিয়ের কথাটা পেরেছি। কেন? ও কথা তোমাকে গোপাল বলতে বলেছিল? না মা, আমি নিজে থেকেই বলেছি। গোপাল বলবে কেন? গোপাল আমার সেই রকম লয়। কিন্তু সেরকম ভেবেই তো আমার দাদা তোমার গোপালকে গা থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। সে কি? হ্যাঁ। না না, গোপালের কোনো দোষ নয়, আমি ওকে যেতে দেবো না। হায় আল্লাহ, কি করলাম! আমি যেতে দেবো না, আমি যেতে দেবো না।
ডুবুরি না হলে তো রতন মেলে না। বসো। এদিকে আমার কিচ্ছু করা হচ্ছে না। তাই নাকি? বাবু, কিরে, আজ কিন্তু আমাকে পড়াতে যেতেই হবে। হ্যাঁ, তুমি ওভাবে চলে যাওয়াতে সবাই ভাববে তুমি সত্যি অপরাধী। তুমি যে নিরপরাধ, কাপুরুষ নও, অন্তত সেটা প্রমাণ করবার জন্য তাড়াতাড়ি চলে এসো। বাড়িতে আর কেউ নেই? না, আমার কবিতা পড়াতে যাবো। কবিতা দেখতে যাবো। কখন? ইউ আর কাওয়ার্ড। সত্যি বলছি, আমি কাপুরুষ নই, আমি ভদ্রলোক, তাই চলে গেছিলাম। কিন্তু বিমলদা, আজকাল ভদ্রতাকে ভীরুতা বলেই মানুষ ভুল করে। তাই তো তুমি আমার সে ভুল ভেঙে দিলে। আচ্ছা, বুড়ির কথা তোমার রাগ হয় না? হ্যাঁ, রাগ হয়েছিল বলে তো তোমাকে ছি দিয়েছিল। তোমার রাগ হয়নি বুড়ির কথা? না, আমার আনন্দ হয়েছিল। আচ্ছা, বুড়ির যা ইচ্ছে তোমারও কি তাই? জানি না। রহিমের মা, আমার ব্যাপার কখন আসবা? দেখো তো এই চাদরটা তোমার কেমন হবে? সুন্দর হয়েছে বা, সুন্দর হয়েছে। কিছু খেতে দেবে? খাবি? হ্যাঁ। কোথায় চললে? ম্যাটার বইয়ের কাছে গেছি। ও, আমি খেতে চাইছি তাই খাবার আনতে যাচ্ছ? আরে না না, কিছু আনতে হবে না। কি হয়? ছেলে আমার বড় মুখ করে খেতে চাইবে, আমি এমন হাতে বাজি কিছু দিতে পারবো না। না না, আমি এমনি বলেছিলাম, তুমি ব্যস্ত হও না। ওইটা আমার মুরগি কিনতে এসে খাবি বা? হ্যাঁ নিশ্চয়ই। তোমার মুরগি কি আমার জন্যই বসেছিল নাকি? না বা, ও রোজ এই সময় ওইখানে ডিম পারে, নিজেরও পারে না। ও,